হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো হেসি শাক ভাজি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আমি শুরু করি। এখানে আমি হেসি শাক নিয়েছি। এই শাকগুলা এখন ভালো করে বেছে ধুয়ে নিব, ধুয়ে সেদ্ধ করে নিব। হেসি শাকগুলা আমি এখন বেছে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে হেসি শাকগুলা দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি লবণ দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে দিলাম, লবণটাও দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি হেসি শাকগুলা সেদ্ধ করে নেব। কিছুক্ষণ পর ঢাকনা তুলে হেসি শাক আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে দিব। হেসি শাকের থেকে অনেক পানি উঠেছে। আমি এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে শাকটাকে সেদ্ধ করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আবারও শাকটাকে আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর এখন আবার 3-4 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে পানিটা একদম শুকিয়ে যায়, শাকটাও সেদ্ধ হয়ে যায়। আমি হেঁচি শাকটা নেড়ে দেওয়ার পর আবারও 3-4 মিনিটের জন্য ঢেকে দিলাম। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে শাকটাকে আমি আবারও নেড়ে দিলাম। এখন পানিটা শুকিয়ে গেছে, হেঁচি শাকটাও সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার থেকে শাকটাকে আমি নামিয়ে বাগার দিয়ে নিব। শাকটাকে আমি চুলার থেকে নামিয়ে নিব। নামিয়ে বাগার দিয়ে শাকটাকে রান্না কমপ্লিট করে নিব। শাকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। চুলায় আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। এখন তেলের মধ্যে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনটা দেওয়ার পর এখন পেঁয়াজ রসুনটা আমি ভেজে নিব বাদামি কালার করে। পেঁয়াজ রসুনটা বাদামি কালার হয়ে গেছে। এখন এর মধ্যে যে শাকটা আমি সেদ্ধ করে রেখেছি তা দিয়ে দিব। শাকটাকে আমি এখন দিয়ে দিলাম। এখন শাকটা আমি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে এই পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিব। শাকটাকে আমি ভালোভাবে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি চুলার থেকে নামিয়ে নেব, কারণ শাকটা আমার রান্না হয়ে গেছে। এখন আমি শাকটাকে চুলার থেকে নামিয়ে নিলাম। নামিয়ে একটা ফ্রিজে বেড়ে নিলাম। এইভাবে হেঁচি শাক রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।